আজ আমার ননদিনী সন্ধ্যায় সবার জন্য আলু দিয়ে মজার একটি নাস্তা বানালো। এটি শুধু আমাদের জন্য বানায়নি, আমার দেবরের স্যারকে পড়াতে আসে তখন একদিন এটা বানাইছিল। সে তো খেয়ে খুব প্রশংসা করছিল, এই যে তাকেও দেওয়া হয়েছিল। তো চলুন আমার ননদিনী কিভাবে এই আলু দিয়ে মজার একটি রেসিপি তৈরি করলো, সেটা খেয়ে তো সবাই প্রশংসা করেছে। তো পুরো ভিডিওটি দেখবেন, শিখতে পারবেন অনেক কিছু। মজাদার একটি নাস্তা বানালো সন্ধ্যার জন্য। প্রথমে তো এখানে 2 কাপ ময়দা দিয়েছে, তারপর একটু লবণ দিয়েছে, সামান্য একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে, তারপর কিছুটা পানি দিয়ে আর কি ভালো করে একটি ডো বানিয়ে নেবে। এই আলু দিয়ে নাস্তাটি খুবই মজা লাগে, আপনারা চাইলে এভাবে বানাতে পারেন। এই যে ভালো করে ডো বানিয়ে তারপর একটু তেল ব্রাশ করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবে। তারপরে এখানে এসে দেখি যে আলু সেদ্ধ করে দিয়েছে, আলুগুলো কেটে আগে থেকে সেদ্ধ করে নিয়েছে। আর এই তো আলুগুলো সেদ্ধ হয়েছে, তারপর ভালো করে একটু আলুগুলো পেস্ট করে নিয়েছে। তারপরে আলুর ভিতর দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ, একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। আর এখানে তো আমার ননদিনী তার স্পেশাল একটি মশলা অ্যাড করেছে। আর এই তো এখানে দেওয়া হয়েছে স্বাদ মিশালি মশলা, এটা দিলে তো টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপরে মশলাটি ভালো করে আলুর সাথে মিক্স করে নিব। যারা যারা এই সন্ধ্যা এইভাবে রেসিপিটি বানাতে চান অবশ্যই বানাতে পারেন, এটি বানানো তো খুবই ইজি। এখানে আলুর রুটি বানানো হয়ে গেছে। আর এই তো এখানে যে ময়দা দিয়ে রুটি বানানো হয়েছে সেটি ভালো করে নরম তুলতুলে হয়েছে। এখন ময়দা দিয়ে ভালো করে গোল গোল করে বল বানিয়ে অনেকগুলো রুটি বানিয়ে নেবে। এই আলু দিয়ে মজার রেসিপিটি তো খুব মজা লেগেছে, এটা খেয়ে সবাই প্রশংসা করেছে। বিশেষ করে আমার দেবরের স্যার, সে তো খেয়ে খুব প্রশংসা করেছে। এই তো এখানে অনেকগুলো রুটি বানানো হয়েছে। এখন তো এই রুটির ভিতরে আগে যে আমি আলুর রুটি বানিয়েছিলাম সেটি একটি চামচ দিয়ে ভালো করে সাইডে লাগিয়ে দেব। রুটির ভিতরে পুরো গোল করে লাগিয়ে দিয়েছি। আর এখানে আরেকটি রুটি দিয়ে আলুটা ঢেকে দিয়েছি, তারপর সাইডটা ভালো করে চেপে তারপরে আর কি একটি বেলুন দিয়ে আবার একটু আমি ঢেলে নিয়েছি। সরি, এখানে আমি বারবার আমার কথা বলা হয়েছে, কারণ ভিডিওটা আমি এডিট করে তারপর আর কি ছাড়ছি, তার জন্য আমার হয়ে যাচ্ছে। এটা তো আমার ননদিনী পুরোটা বানিয়েছে। এই তো কত সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে কীভাবে দেখুন আমার ননদিনী আলু দিয়ে মজার একটি রেসিপি তৈরি করেছে। আপনারা চাইলে বাসায় যদি কোনো মেহমান আসে তাদেরকেও ঝটপট এভাবে রেসিপি বানিয়ে খাওয়াতে পারেন। এই তো এক এক করে এভাবে অনেকগুলো আমার ননদিনী রুটিতে আলু দিয়ে তারপর আর কি ভালো করে গোল গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে, এটি কী বলে আমি জানি না, তারপরও আপনাদের কাছে শেয়ার করছি। অনেকগুলো এইভাবে বানানো হয়েছে, তারপর এখন তেলের ভিতরে দিয়ে ভেজে নিব। আর এখানে আমরা অনেক তাড়াহুড়ো করতেছিলাম, কারণ আমার দেবর তো স্যারের কাছে পড়তে গিয়েছে, তাকে তো দেওয়া হবে, এর জন্য আর কি অনেক তাড়াহুড়ো লেগে গেছে। এখন তো আমার ননদিনী রুটির ভিতরে আলু দিয়ে এভাবে বানিয়ে নিয়েছে অনেকগুলো। আর আমি এখানে আমার ননদিনীকে হেল্প করতেছিলাম, আমি এগুলো তাকে ভেজে দিতেছিলাম। আর আপনাদের সাথেও শেয়ার করছি যে আমার ননদিনী কীভাবে এই রেসিপিটা বানিয়েছে। আপনারা চাইলে এভাবে যদি কোনো বাসায় মেহমান আসে তাহলে তাদের আলু দিয়ে ঝটপট এভাবে একটি নাস্তা বানিয়ে দিতে পারেন সন্ধ্যায়। এটা তো বানানো খুব ইজি। এই তো আমার এই যে ভাজাগুলো হয়ে গিয়েছে, কি সুন্দর একটা কালার আসছে, তাই না? আর এইগুলো আমার খালা শাশুড়ি সে আর কি ফ্যানের নিচে নিয়েছে ঠান্ডা করার জন্য, কারণ তো বললামই এটা আমার দেবর ওর ছাড়কে দেওয়া হবে, তাই আর কি ফ্যানের নিচে এটি জুড়াতে দিয়েছে। এই তো ভাজা হয়ে গেছে। আর আর এগুলো বাসার জন্য ভাজা হচ্ছে। এটি তো খেতে খুবই মজার ছিল। এই তো সব ভাজা হয়ে গিয়েছে, এই যে দেখুন কি সুন্দর লাগছে, তাই না? এটি দেখতেও যেমন ছিল আর খেতেও তেমন মজার ছিল। এটি সস লাগিয়ে খেলে তো আরও বেশি মজা লাগে। এই যে এটা আর কি স্যারের জন্য দেওয়া হবে, তাই একটি বাটা তার ভিতরে রেখে দেওয়া হয়েছে। আর যে প্লেটে যেগুলো ছিল ওটা আমাদের বাসায় সবার জন্য। তো এটি বানালাম, কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আর দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।